হ্যালো। হ্যালো। চিনতে পারলেন? কে? একটা আইডিয়া করেন। গলাটা তো চেনা চেনা লাগছে, কে বলছো? একটা তুমি বলে ফেললাম যা। সেটা ঠিক আছে, একটা আইডিয়া করেন, তারপরে আমি তো বলবোই। আরে নাম্বারটা তো আননোন নাম্বার, বাট গলাটা তো চেনা চেনা লাগছে। কে? একটু বলো না। আপনারই শ্বশুরবাড়ি কোনো আত্মীয়র মধ্যে, একটু বলে দিলাম। আমারই শ্বশুরবাড়ির কোনো আত্মীয়র মধ্যে। আত্মীয়র মধ্যে? শ্বশুরবাড়ির কোনো আত্মীয়র মধ্যে কে বলো না তুমি, আমি মাথা খাটাইতে পারছি না, বলো। আর একটু চিন্তা করেন না, 1 মিনিট চিন্তা করেন। উম, কে? আমার মাসি শাশুড়ির ছেলে? না। তাহলে? তাহলে কে? আমার বলবো? দেওরের ছেলে? বলবো? হ্যাঁ বলো, আমি চিনতে পারছি না, বলো। দেওরের ছেলেও না। তাহলে? একটু ধারে কাছে যান, একটু আস্তে আরে আস্তে বলো না, আগাচ্ছেন। কে? বলো না, দূর। বলো তো, আমি কিন্তু লাইনটা কাটি দিব। বলবো? হ্যাঁ বলো, তখন থেকে হেজাচ্ছ কেন? আমি রান্না আরে করছি। আপনার শ্বশুরবাড়িরই কোনো জামাই। শ্বশুরবাড়িরই কোনো জামাই? আর হিন্টস দিতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শ্বশুরবাড়িরই কোনো জামাই, কোনো জামাই। ও, বুঝতে পারছি। আমার ভাসুরের মেয়ের জামাই। হ্যাঁ। ও, গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে। তাই এতদিন পর শাশুড়ি মার কথা মনে পড়লো। মনে পড়লো তো ঠিকই এতদিন পর, কিন্তু পরে সব সময়। হুম। এখন সব সময় তো ফোন করা যায় না, না লোকে কে কি বলবে না বলবে, তার জন্য সে আর কি। দেখো, ফোন করতে গেলে তো আর দেখতে লাগবে না, দেখা যাবে না, সে সময় করে তুমি একটা ফোন করতেই পারো। না, লোকে বলবে না যে একটু দূর সম্পর্কের ধরনেরই, তাও এত ফোন করার কি আছে, সেই আর কি। লোকের কথা ছাড়ো, তা হঠাৎ করে আমার কথা মনে পড়লো, শাশুড়ি মার কথা মনে পড়লো। না, সম্পর্কে তো শাশুড়ি মা আপনি বলতেছেন ঠিকই আছে, হ্যাঁ। কিন্তু বয়স তো মনে করেন যে আপনার আর আমার সেম সেমই, যতটুকু আমি জানি, যা শুনছি আমি। তুমি আবার আমার কথা কার কাছ থেকে শুনলা? আরে শুনতে আমাকে লাগে। নিয়েও আবার আলোচনা করো নাকি? হ্যাঁ, বাহ, এত সুন্দরী শাশুড়ি, তো আলাপ আলোচনা তো করতেই লাগবে, তার সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে না, সে কি তার ভালো পায় কি নাম্বার, খারাপ পায়। তার নাম্বারটা কার কাছে পাইলে আগে বলো তো। বাহ, আত্মীয় নাম্বার, এত ক্লোজ রিলেশন তাহলে পাওয়া যাবে না? না, তুমি তো সামনে থাকলে এত কথাই বলো না, হঠাৎ আজকে জামাই বললাম আমাকে আজকে খুব ফোন করলো। খুব ইচ্ছা করতেছে কথা বলতে, এই জন্যই ফোন করলাম। তা আমি তো ভাবতেই পারছি না বাবা। যাক, ভালো আছো তো? এই তো মোটামুটি চলছে। তো কি রান্না হচ্ছে এখন? এই তো রান্না হচ্ছে, আজকে মাছ হচ্ছে। আজকে মাছই রান্না করব গো, আজকে আর মাংস টাংস করবো না তো। আজকে পাতলা করে মাছের ঝোল করব। তোমার আবার শ্বশুরমশাই যে মাছ নিয়ে আসছে, বড় বড় মাছ, আর এই মাছের ডিম নিয়ে আসছে। তো ও, বেশি হাবিজাবি রান্না করব না, পাতলা করে বেগুন আলু কোয়াশ টোয়াশ দিয়ে ঝোল করব, মাছের ঝোল, জিরা বাটা দিয়ে। আর তোমার হচ্ছে ডিম, মাছের ডিম আছে, ওটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজবো। তো আসো, খাওয়া দাওয়া করে যাও। না না, আজকে না, কেন? অন্য একদিন। শাশুড়ি মার হাতের রান্না খাই যাও, আমার না না, সেটা ভাগ্য তো তোমাকে ওটা খাওয়াতে আমারও পারলে। ভাগ্য আপনার হাতে রান্না খাওয়া। তা সেটা আসবো একদিন, এখন না, আসবো একদিন। তা দূরের মনে করলে হবে নাকি? না না, জামাই। দূরের না, দূরের কখন মনে করলাম। আর আচ্ছা, সত্যি একটা কথা বলবো? সত্যি হ্যাঁ, বলবা তো? বলেন। নালে কিন্তু তোমার সাথে কোনো দিন আর কথা বলবো না। বলেন। এই নাম্বারটা তোমার তো? তাহলে হ্যাঁ, আমারই নাম্বার। সেভ করে রাখবো। ঠিক আছে। বললাম যে নাম্বারটা কোথায় পাইছো একটু বলো না। আর আপনার নাম্বারের কথা বলবেন না, কত ভাবে কত ঘুর প্যাচ করতে 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 তারপরে নাম্বারটা পেলাম। তা তুমি ডাইরেক্ট বাড়িতেই চলে আসতা। আর সেটা তো আলাদা জিনিস, বাড়িতে তো আসতে পারতাম, নিলাম, ভাবলাম ফোনে আগে কথা বলি, কোনোদিন কথা হয় নাই, সামনাসামনি সেরকম বেশি একটা হয় নাই, আগে দেখি মুড ফুট কিরকম, তারপরে তো বাড়িতে যাওয়া আসা করাই যাবে। হ্যাঁ, তুমি তো সেই বিয়ের সময়, যখন তোমার বিয়েতে আর কি ওখানে করলাম, তখন তো দেখি তুমি মাথা নিচু করে তুমি কথাই বলো না, মুচকি মুচকি হাসো, আর দেখি টেরা চোখে তাকাচ্ছ। আরে বললেন না ওই টেরা চোখের কথা, আমি তো আপনাকে ভাবছিলাম আমার বউয়ের কোনো বান্ধবী বোধ হয়। কি যে বলো তবে আমি জামাই ওই জন্য তুমি। টেরা চোখে হয়তো দেখতেছিলাম, ভাবলাম পরে তো দেখা টাকা হবেই বা কথা হবেই, তারপরে তো পরে তো আস্তে 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 শুনতে পারলাম যে না, কি কেস,
সম্পর্কে আবার শাশুড়ি মা। আসলে কি বলতো, আমার যে ভাসুর আছে না, হুম। আমার ভাসুরের থেকে তোমার যে কাকা শ্বশুর অনেক ছোট, বুঝতে পারছো? অনেক। হ্যাঁ সেটা তো জানি, ওই জন্য তো বললাম আপনার তো- বয়স আমার বয়স মোটামুটি সেম সেমই। আর অনেক ছোট তোমার কাকা শ্বশুর, আর তোমার কাকা শ্বশুরের থেকেও আমি অনেকটা ডিফারেন্স, অনেকটা, মানে কি যে বলবো তোমাদেরকে, মানে তোমাকে তুমি বলেই ডাকলাম, তুমি বলেই ডাকবো, আর কি ডাকবো, তো যাই হোক, কি যে বলবো, মানে সে মানে অনেক ঘটনা, অনেক ইতিহাস আর কি। তো তার জন্য হয়তো তোমার বয়সটা আর আমার বয়সটা সেম সেম হতেই পারে আর কি, না হওয়ার কি আছে। না সেটা তো এতটা সম্পর্কের মধ্যে হতেই পারে, ওইটা নিয়ে কথা না। না এখন দেখো সম্পর্কের, এখন দেখো ওইটা দেখলে হয় না, বয়স সম্পর্কটাই মেন। তো যাই হোক, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তা আমি ভাবতেছি নাম্বারটা কোথায় পাইলা, কোথায় পাইলা? আপনার ভাস্তিও বলতেছিল সেদিন, হুম। ওই কি কথা উঠলো তখন বললো যে আমার যে কাকি আছে এত সুন্দর দেখতে। আমি বললাম, তারপরে আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে জিজ্ঞেস করতেছিলাম, তখন ওই যে বিয়ের সময় কথা বললো আপনি যে যে কালারের ড্রেস পরেছিলেন, তখন আইডিয়া করলাম। তারপরেই ভাবলাম যে না, এত সুন্দর বলতেছে তো কি, তাহলে একবার ফোন করে দেখি তো একটু কেমন আছে কি ব্যাপার। কেন তুমি কি দেখো নাই আমাকে? আমি তো দেখছি, আমি তো ভাবছিলাম আমার বউয়ের বান্ধবী, যে পরে আবার তো দেখা সাক্ষাৎ হবেই। তারপরে তো আস্তে আস্তে শুনলাম যে শাশুড়ি মা সম্পর্কে, তাহলে তার বেশি কিছু কথা বলা যাবে না। আর কি বলতো, এখন তো তাও একটু চেহারা খারাপ হয়ে গেছে, যে রান্নাবাড়ি করি না, এই যে দেখো সারাদিন রান্না করি, কাজকর্ম করি। তোমার কাকা আবার, মানে তোমার কাকা শ্বশুর আবার বাইরের খাবার একটুকু পছন্দ করে না। আমি আবার যেমন বাইরের খাবারটা ভালোবাসি, এই যে তোমার বাইরে এখন যে অবস্থা না, বেশি খাওয়া না বাইরের রান্না করবে, খাবেই না। তো এই যে দেখো আজকের আজকের দিনটাই দেখো না, তুমি বাড়িতে আছে, ভাবলাম একটু বাইরের থেকে খাওয়া দাওয়া করব, আমাকে বলে না আমি মাছ এনে দিচ্ছি, তুমি মাছের ঝোল পাতলা করে করো, আর মাছের ডিমটা যে আলু মানে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ভাজো, এইটাই আমি তৃপ্তি সহকারে খাবো, তোমার হাতের রান্না। না একদিকে কি, এই যে বাইরের খাবারটা না, এটা দুপুরেরটা বাড়িতে ঠিক আছে, রাত্রে খাবারটা বাইরে করলে কি, খাওয়া দাওয়া করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়ে ঝামেলা শেষ। দুপুরেরটা হইলে ঝামেলা রাত্রে তো যেমন তেমন হইলেই হয়, দুপুরেই তো মেন রান্নাটা না। মানুষে তো সারাদিন তো কাজকর্ম করে রাত্রে সন্ধ্যার পরে ঘুরতে বেরোয়, ঘুরে ঠুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসে। আর এইগুলো করতে করতে নিজের যত্ন নিতে পারি না, মানে নিজে যে একটু যত্ন নিব, নিজেকে একটু ঠিকঠাক যত্ন নেবেন? এই বই কি যে বলো, এই যে তুমি বললা আমি সুন্দর, হ্যাঁ তো এইটার মধ্যে তো এখন আপনি আরো সুন্দর হওয়ার জন্য এটা করবেন ওটা করবেন, কত সুন্দর হবেন আপনি। সেইটা না, এটাকে ধরে রাখতে লাগবে, বুঝতে পারছি ব্যাপারটা? সেটা তো ধরে রাখার জন্য তো ঠিক আছে, কিন্তু আপনি যা সুন্দর, এত সুন্দর যে কেন হয়েছেন আপনি আপনি জানেন। কি যে বলো, লোকজনের কত অসুবিধা হয় আপনার জন্য জানেন। না না কি যে বলো, আর বলো না, গলার মধ্যে কি হইলো গলায়? গলার মধ্যে না খুসখুস কাশি হয়েছে কয়েকদিন ধরেই না, ওই যে 2-3 বার স্নান করছি। হ্যাঁ, আর ওয়েদারও দিনের বেলা এত গরম, তারপরে আবার এসির হাওয়াটাও খাওয়া লাগলে তো হবেই। ওইটাই তো, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য সুন্দর ছিলাম, এককালে সুন্দর ছিলাম, না এমনি তো আর এখনো যথেষ্ট আছেন, শুধু মানে একটু অচেনা জায়গায় ঘুরতে, মানে এমনি হাটের রাস্তাতে বেরোন, দেখবেন পিছনে কত ছেলে পেলে লেগে যাবে। না না সেইটা আর বইলো না, সেই বয়স কি আর আমার এখন আছে? আছে আছে, আপনার বয়স আমার বয়স সমান বললাম না, তাহলে আমি তো যে জানি কত বয়স। সে তো কি বলবো, আর যাই হোক, তা আসো এর মধ্যে একদিন, আসে আর কি করো, খাওয়া দাওয়া করো। আসবো আসবো একদিন, আপনার ভাস্তিকে বলেন কবে কি আসবে, হুম। ওকে বলেন, ওকে বলে দিন ও কবে আসতে চায় বা কি আসবে, কি কি করবে না করবে, তখন যাই হোক, ওদের সাথে তো আমার অত কথা হয় না, আমার ফোন নাম্বারও নাই। ফোন নাম্বার আপনাকে আমি মেসেজ করে দেবো না, আপনি কথা বলে নিন, যেহেতু ওর থ্রুতে আপনার সাথে পরিচয় না তো, নাহলে না সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ তুমি তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও ফোন নাম্বারটা, আমি ওর সাথে কথা বলে নিব। আর ছেলে ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তারপরে তোমার কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম ঠিকই আছে, তো মাঝে মাঝে তো মেসেজে কথা বলা যাবে তো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার দিনের বেলায় করো না, আমি আবার রাত্রে 9টার পর থেকে ফাঁকা থাকি, তো তখন করো, তখন আর কি ফ্রি ভাবে কথা বলা যাবে, বুঝতে পারছো? তো 9টার পর থেকে কটা অবধি আপনার সাথে কথা বলা যাবে তো? বলো না, কোনো সমস্যা নেই, আমি তো মোবাইলই ঘাঁটতে থাকি, কথা বলো, টাইম টেবিল করে একটু বলো, কোনো সমস্যা নেই। না ওই যে আমার ফিরতে ফিরতে লেট হয়, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে
খাওয়া দাওয়া এখন তুমি আমার সাথে তো বাড়িতে যাও, আমার সাথে কথা বলবা, কতক্ষণ আর বলবা? তোমার বাড়ির লোকও তো ভাববে যে কি একদম আমার সাথে কথা বলতেছে। এটা নিয়েও তো একটা সেটা দেখে নেবনি পরে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো সময় একটু দরকার টরকার বললো, একটু মেসেজে কথা বললাম। হ্যাঁ, পূজা ফোনে তো সবসময় কথা বলা যায় না। না না, ওটাই পূজার সময় এবার কোথায় থাকবা? এদিকে আসবা নাকি? তোমার সেরকম কিছু কোনো প্রোগ্রাম হয়নি। তোমার মানে তোমার শ্বশুর শাশুড়ি, মানে আমি তো তোমার কাকি শাশুড়ি, আর তোমার যে নিজের শাশুড়ি, খবর কি? খবর আপনার কাছে খবর নাই? না, আমাদের তো যোগাযোগটা কমই হয় না, তো যার যার মতন। দেখো, ও থাকে কত দূরে, আমি কত দূরে থাকি, আর সারাদিন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই হচ্ছে সেই তোমার বিয়ের সময় গেছি, আর মাঝখানে একবার গেছিলাম, আর তো যাওয়া হয়ই না। তো সবাই মিলে এবার পূজা আমাদের এদিকে চলে আসো, আমাদের এখানে পূজা তো খুব ভালো হয়। ঠিক আছে, সেটা দেখবো পরে, এখন পরে চিন্তা করবো, সেরকম চিন্তা করিনি এখনো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে, গরিব মানুষের বাড়িতে তোমরা আসবা, তাই না? এটাই হচ্ছে কথা। তো আর এখন কি বাড়িতে আপনি একাই? হ্যাঁ, বাড়িতে আমি আপাতত এখন একাই। তোমার শ্বশুর একটু গেল ওই বন্ধুদের সাথে আড্ডা মারতে, তো আজকে তো বাড়িতেই তোমার শ্বশুর, কাকা শ্বশুর আর কি বাড়িতেই, তো আড্ডা মারতে গেল। আমি ভাবলাম এই সুযোগে রান্নাটা সেরে নিই, তারপরে তোমার শ্বশুরমশাই আসবে, আসার পরে তারপরে আমরা একদম খাওয়া দাওয়া করবো। আবার আমাকে ছাড়া খাইতে পারে না, তো আমি এই জন্য আগে খাই না, আসে তারপরে আমি রান্না টান্না করে দুজন মিলে একদম সেভাবে সপ্তাহে একটা দিনই পায়, তো ওই তখনই আমরা দুজন একসাথে মিলে খাই। আর আপনার ছেলে তো কোথায় বাইরে পড়াশোনা করেন না? হ্যাঁ হ্যাঁ। এখন কোথায়, মানে কিসে পড়তেছে এখন? ও এখন এই যে বিএসসি। হ্যাঁ হ্যাঁ। তুমি তো দেখি সবই খবর রাখো গো। রাখতে লাগে, যাকে যার দরকার তার সম্বন্ধে খবর রাখতেই হবে। বাবা, তা আমি তো ভাবতেই পারতেছি না তুমি এত খবর জানিয়ে গেলে আমার। এই আর কি আর করা যাবে। ঠিক আছে, একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, আসো একদিন সামনাসামনি। সেই কবে দেখছি তোমাকে, আর বললাম না গলাটা খুব চেনা চেনা লাগছে, তো গলাটা চেনা চেনা লাগছে, মনে আর করতে পারতেছি না। তুমি বললা, আমি ভাবলাম যাক বাবা, এতদিন পর তাও মনে পড়লো, ভালো লাগলো, ফোন করলাম। মাঝে মাঝেই ফোন করো। আর বলেন, আর কি খবর টবর? আর কি খবর চলবে বলো, আমাদের খবর কে নেয়? কেন, আপনার কি অসুবিধা? আপনার কি আছে খবর? না না, কোনো অসুবিধা নাই, তাও একটু যে তুমি ফোন করলা, তুমি এটার আর কি খবর নিলা, খুব ভালো লাগলো, এই জন্যই এটাই বললাম। আর তো কেউ ফোন টোনও করে না, আর অবশ্য সবার ফোন আমি ধরিও না, আননোন নম্বর দেখলে আমি খুব কমই তুলি। তা আমারটা তুললেন যে, টান ছিল। হ্যাঁ, ঠিক ঠিক বলছে, এটা একদম বাবা ঠিক কথা বলছে, একদম একটা টান তোমার প্রতি, কি যেন কেন হঠাৎ করে যে দেখো তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, এদিকে আমি রান্না করতেছি আর এদিকে তোমার সাথে কথা বলতেছি, রান্না করতে করতে। হ্যাঁ, ভাবলাম এমনিও বেশিরভাগ সময় আমি রান্না করি আর কথাই বলি, কারণ কি বলতো, অন্য সময় তো হয় না, সময় হয় না, রান্নার সময় বেশ সময়টাও কাটে যায়, আর একটু রান্নাটাও হয়ে যায়। না, ঠিকই আছে একদিকে। কথা বললে একটু মনটাও ভালো লাগে, তাই না? এটাই কথা হচ্ছে। আর খবর টবর বলো, কি খবর তোমার? তোমার বাড়ির সবাই, মা বাবা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে বাড়িতে, একদম। যাক, ভালো থাকলেই ভালো। আর কি, এটাই হচ্ছে, মানুষ আর কয়দিনই বা থাকে পৃথিবীতে, সবাই ভালো থাকলেই ভালো। আচ্ছা কাকিমা, একটা কথা বলবো। কথা বলবা? এতক্ষণ ধরে কি বলছিস? না না, একটা কথা জিজ্ঞেস করবো, পার্সোনাল কথা। পার্সোনাল কথা বলো। আচ্ছা, আপনাদের কিভাবে বিয়ে হয়েছে? মানে প্রেম করে বিয়ে না দেখাশোনা করে বিয়ে? কেন বলো তো? না, আমি জিজ্ঞেস করলাম, বলেন না তারপরে। না বাবা, বলো না কেন। আরে আপনি না বললে আমি কি করে উত্তরটা দিব? আমাদের প্রেম করে বিয়ে। আমাদের? হ্যাঁ, কেন গো? ব্যাপারটা মাথায় ঢুকলো না। প্রেম করে কেউ বিয়ে করে না? না না, তা হইলো একটা, কি বলবো, আপনি আবার খারাপ পাইতে পারেন। না না, খারাপ পাবো না, বলো না। তুমি যেইভাবে বলছো আমি মানে একটা কেমন যেন না, মানে প্রেম শব্দটাই মনে হয় জানো না। না না, সেটা না। এক নাম্বার হচ্ছে, আপনার আর কাকা বাবুর বয়সের ডিফারেন্সটা তো অনেকটাই।
এক হ্যাঁ নাম্বার। হ্যাঁ আর 2 নাম্বার একটা মানে কাকাবাবু তো মনে করেন যে ওই দেখতে দেখতে অতটা ব্যাপার না, নর্মালি। আর আপনি এত সুন্দর, মানে এক্সট্রিম সুন্দর আপনি, তো কি করে আপনাদের মধ্যে এই প্রেমটা আমার মাথায় ঢুকলো না আমার। আর তখন যখন বিয়ে হয়েছে তখন তো কাকাবাবু সেরকমভাবে কোনো কাজকর্ম মানে অতটা বেশি করতো না, না তখন? কি বলবো বলো, তুমি তুমি তো সবকিছুই জানো, না বলো। না, এইটা জানি না, আমি তো আপনার থেকে জিজ্ঞেস করলাম ওর জন্য যে কিভাবে আমার বিয়ে হয়েছে। কথা যদি শোনো না তাহলে মানে আমার মতন ঘটনা খুবই কম আচ্ছা বলেন মানুষের না, হয়। শুনি কথা আজকে যখন মানে হচ্ছে। কি বলবো, যাই আপনিও হোক, রান্না করতেছেন, টাইমও কেটে যাবে। যাই হোক, এই কথাগুলো কাউকে বইলো না, আমি তোমাকে না না, বলতেছি। আপনার সাথে ফোনে কথা হচ্ছে, ওইটাই জামাইকে, বলবো না। হ্যাঁ জামাইকে বলতেও কেমন লাগে, সত্যি কথা তাহলে বলি। তোমার কাকা বাবু তেমন কোনো কাজও করতো না, আবার কাজও করতো, বুঝলা। তো আমাদের ওইখানটাতে মানে আমার বাপের বাড়ি ওখানে আর কি, তোমার কাকা বাবু একটা কাজ করতো, মানে ওখানে পোস্টিং ছিল আর কি, ট্রান্সফার। ও, তো সরকারি চাকরি না এমনি না প্রাইভেট? না, প্রাইভেট ফার্মের চাকরি। আচ্ছা। তো ওই চাকরিটা মানে আমার বাপের বাড়ির থেকে মনে করো ওই বাজারে 1-1.5 ওই কিলোমিটার তো বাজারে আশেপাশে ওখানে, একই হ্যাঁ। জায়গাতে আর কি, তো একদিন তোমার কাকাবাবু আর কি মানে আমাদের ওইদিকে চায়ের দোকান আছে তো। তো এই আমাদের বাড়ির থেকে মনে করো আমাদের পাড়ায় কোনো কারণবশত তোমার কাকাবাবু হয়তো এদিকে আসছিল। তো ওই চায়ের দোকানটার মধ্যে চা খাচ্ছিল। তো আমি আবার ওই দিক দিয়ে যাচ্ছিলাম, মানে পাশের দোকানে গালামাল আনতে যাচ্ছিলাম। তো গালামাল আনতে গেলাম, তখন দেখি তোমার কাকাবাবু মানে পাশে গালামালের দোকান আর চায়ের দোকানটা পাশাপাশি একদম, বুঝতে পারছো। তো তখন দেখি তোমার কাকাবাবু চা খাচ্ছে ফট করে আমি আবার আমার হাতের মধ্যে খুচরা পয়সা ছিল, কি জিনিস নিতে গিয়ে খুচরা পয়সাটা ফট করে নিচে পড়ে যায়। ও মা, তোমার কাকাবাবু দেখি চা খাওয়া বাদ দিয়ে খুচরা পয়সাটা আবার মানে দৌড়ে এসে উঠাচ্ছে টাকা। দৌড়ায় না, মানে খুচরা ওই তো পয়সাটা সামনেই আর কি, হ্যাঁ। তুলে দিয়ে আমাকে তুলে টাকা দিবে কি, আমার মুখের দিকে হা করে তাকায় আছে। আমি তো অত পাত্তাও দিইনি, অত দিনে আমি বলে ঠলে চলে আসছি। তারপরে ওই দিক দিয়েই যেহেতু আমি জল আনতে যাই, ওই রাস্তা দিয়েই মানে একটু দূরেই তো জল ঠল, আমাদের খাওয়ার জল ওই টাইমে টাইমে জল আসে না, ওখান থেকে জল আনি। তো তোমার কাকাবাবু তারপরে শুনলাম দোকানে আর কি, ওই যে চায়ের দোকানটায় প্রত্যেকটা দিন তোমার কাকাবাবু সকালবেলা একবার বিকালবেলা একবার আসে। আপনার জন্য ওয়েট করতে হয়েছে? জানি না আমার জন্য ওয়েট তাই তো করতে বোঝা গেল। যাচ্ছে আর কি, মানে যদি আপনি যান আপনার দেখা পায়। তারপরে এই করতে করতে যাই হোক, এর মধ্যে অনেক রকম কথা আদান মানে কথা হইতে 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 জল আনতে যেতাম, এই করতে 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 আমিও 2-4টা কথা বলতাম, তোমার কাকাবাবু 2-4টা কথা বলতো। একদিন যদি আমি না যাই তাহলে তোমার কাকাবাবু মরা করে বসে থাকতো। তো এগুলো আর কি সব পাশের দোকান থেকে শোনা, বুঝতে পারছো। দোকানে বৌদি বৌদি বলে ডাকি, বৌদি বলতো। আস্তে আস্তে যখন জিনিসটা আর কি খোলসা হচ্ছে, এই করতে করতে দেখো বাবা, একটা বিড়াল থাকলেও বিড়ালটার প্রত্যেকদিন মেলামেশা করতে করতে বিড়ালটার প্রতিও ভালোবাসা হয়ে যায়। তা আমারও একটা কোথায় যেন আমারও একটা হয়ে গেছে তার প্রতি। তো আমাদের এখানে মেলা আসছিল, চড়ক মেলা হয় না, চড়ক মেলা, ওই মেলায়। তো ওখানে মেলা আসছে আমাদের ওখানে প্রচুর ভিড় চড়ক মেলায়। তো মেলা হওয়ার সময় ও মেলাতে গেছি, ওই দিক দিয়ে তোমার কাকাবাবুও গেছে, আমিও গেছি। যাওয়ার পরে কে জানে যে ওই দিনই ওই রকম ঘটনা হবে। আমি একটা শাড়ি পরছিলাম লাল রঙের, তোমার কাকাবাবু আমাকে দেখে আর চোখ ফেরাইতেই পারে নাই, কী করছে, আমাকে মেলার মধ্যে সিঁদুর পরায় দিছে। এই যে পরায় দিল, এখন কি বলেন মানে এরকম কেস? এইরকম মানে কি যে তারপর আমার আশেপাশের লোকজন কিছু বলে নেই? না, কি বলবে আর, যেহেতু আমিও কিছু বলতে দেই নেই, কারণ কি বলবো আর, আমারও একটা হয়ে গেছিলো, মায়া হয়ে গেছিলো। তারপরে সেই এখন কি হবে আর, বাড়িতে পরে ওইভাবে আসলাম, তারপরে বাড়ির থেকে বিয়ে দিয়ে দিল। এই হচ্ছে আমাদের। এর মধ্যে তো আরো অনেক ঘটনা হয়েছে যেগুলো তোমাকে আমি বলতে পারিনি, তুমি জামাই বলে কথা। তো এইভাবে আমাদের আর কি ভালোবাসাটা, বুঝতে পারছো। এটাই হচ্ছে আমার ভালোবাসার আর কি গল্প। তো আর কি বলো।
এখন কি করা যাবে? তো তারপরের থেকে তোমার কাকাবাবু যখন দেখলো যে আমাদের বাড়ির থেকে অমত বারে বারে মাইনে নিচ্ছিল না, প্রথমে তো মানতেই চাচ্ছিল না, যা হয়েছে হয়েছে বাদ দেই, তারপরে তোমার কাকাবাবু জোর আর কি কাজকর্মে জোর ঠোর দিল, দিয়ে ঠিয়ে তারপরে এখন সবাই হ্যাঁ ঠিকঠাক আছে। নাহলে তো প্রথমে মানবেই না, না সিঁদুর টিঁদুর মুছে টুছে করে দিতে, মানে বলে যে আমি ভালো ঘরে বিয়ে দেবো, এই দেবো। আমার না, এটা কি হয় নাকি? একবার সিঁদুর পরলাম তারপরে মোছা যায়? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই কথাগুলো কাউকে বললো না, কিন্তু তোমাকে বিশ্বাস করে আমি বললাম, তুমি কিন্তু কাউকে বললো না। না না, এগুলো কি বলার মতো কথা নাকি? ওইটাই। আর বলেন তাহলে কি খবর? আর কি, তারপরে ভালো মন্দ নিয়ে চলছে, এই আছি, ভালোই আছি, কোনো সময় ভালো কোনো সময় খারাপ চলছে আর কি। তোমাদের কেমন চলছে সংসার জীবন? আমাদের ঠিকই আছে। তোমাদের তো এখন নতুন সবে, তো একটা কেবল ছোট বাচ্চা, হ্যাঁ বেশি দিন তো হয়নি, বেশি দিন তো আর বিয়ে হয় নাই, এখন আর কি সংসারের ইসে বুঝবা, তাই না? ওইটাই। তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কমপ্লিট করা হয়ে গেল আর কি, হয়ে গেল। আর মাছের ঝোলের কালারটা দেখে মনে হচ্ছে আমি এখনই ভাত খাইনি। না সেটা তো একটু কালারটা ভালো হলে চোখেও লাগে ভালো আর কি। হ্যাঁ, আমার কি আবার বলো তো বাবা, এক তরকারি ভাত খাবো জুতে যাতে, আমার ওই মানে মাছের ঝোল ভাতের আর কোনো কিছু লাগে না। না, মানে ওইটাকে আমার আবার রসিয়ে কষিয়ে করতে হবে, ওই এমন না যে যেমন তেমন আর কি করলাম। হ্যাঁ, আমি এক তরকারি ভাত খাবো, তাও ওই তোমাদের কাকাবাবু তাই, যেই জিনিসটাই করবে সেই জিনিসটাই ভালো লাগবে, বুঝছো? অল্প খাবে ভালো। ওই না একদিকে ঠিক আছে, অনেকে আছে না যে চা বারবার লাগে, ছোট ছোট চা খাবে কিন্তু ভালো চা খাবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস আমাদের অল্প হবে ভালো হবে, তো এইটাই। বেশি হাবড়ি জাবড়ি করি না, এই এক তরকারি ভাত করি, ওটাই একটু জুতে যাতে না করলে আবার ভালো লাগে না। তো আর কি বলবো, অনেক সময় হয়ে গেল, তোমারও আর কি অনেক টাইম নষ্ট হলো। না না, নষ্ট হবে কেন, সেই তো কত বছর পরে কথা হলো। হ্যাঁ, সেই বিয়ের সময় কথা হয়েছিল আর কি, সব সময় তো এত কথা হবে না, আজকে হলো ফাঁকা ছিলাম, আপনারও কাজ করতে করতে হলো কথা। ঠিক ঠিক, তাই তো। তো আইসো, ঘুরে যাও না মেয়েকে নিয়ে। আসবো অবশ্যই, আমি আপনাকে আমার ওই বউয়ের নাম্বার পাঠিয়ে দেবো, আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে দিয়ে দিও, আমি কথা বলে নেব। খুব ভালো লাগলো তুমি ফোন করলা। ওই কাকাবাবু আসলে বলবে না? হ্যাঁ হ্যাঁ একদম, কাকাবাবু খুব খুশি হবে শুনে, আরও খুশি হবে তোমরা যদি আসো আমার বাড়িতে। আর আপনার বাপের বাড়ি কত দূর ওখান থেকে, আপনি এখন মানে আপনার বাড়ির থেকে? এখন এখান থেকে তো প্রায় না না 3.5 ঘন্টার রাস্তা। ও অনেকটাই তো। হ্যাঁ, এখান থেকে সামনেই বোধহয়। না না, এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা, ও ওই জন্য তো যাওয়াও হয় না ঘন ঘন। সকালে গেলে বিকাল। একবেলার জন্য যাইও না, কারণ কি বলো তো, খুব ধকল হয়ে যায়, গরমের মধ্যে মুশকিলও তো হয়। ওইটাই। ঠিক ঠিক আছে, চলো তাহলে। আর কি, আর কিছু বলবা? না এই তো, আর কি বলবো, ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থাকবা, শরীরের যত্ন নিবা, নিজের খেয়াল রাখবা আর কি, বাড়ির সবার খেয়াল রাখবা। তো চলো, ওইটাই, আপনিও ঠিকঠাক থাকবেন। রাখি তাহলে এখন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। আর হচ্ছে কি বলে, এই নাম্বারটা তোমার তো? হ্যাঁ এই নাম্বারটা আমার সেভ করে নিন, ঠিক আছে, তাহলে মনে থাকবে, না আবার। হ্যাঁ হ্যাঁ, কারণ কি বলো তো, আবার পরে আবার অসুবিধা হয়ে যাবে, ফোন মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে আমিও করব, কোনো সমস্যা নেই, তুমিও ফোন টোন করো আর কি। চলো টাটা। হ্যাঁ, টাটা।